নবুয়ত লাভের আগে মক্কার কুরাইশদের মধ্যে সবচেয়ে বিশ্বস্ত, সবচেয়ে আস্থাভাজন মানুষটি ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরবরা যেখানে ছিল জাহেলিয়াতের অন্ধকারে নিমজ্জিত, সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন আলোকিত মানুষ। সততা, আমানতদারিতা সহ অগণিত গুণের সমাহার ঘটেছিল তার চরিত্রে। মক্কাবাসী ভালোবেসে তাকে ডাকত আল আমিন, অর্থাৎ বিশ্বাসী নামে। কিন্তু সেই বিশ্বস্ত মানুষটি যখন তাদেরকে আল্লাহ পাকের তৌহিদের প্রতি আহ্বান করলো, পাথরে তৈরি মূর্তির পূজা বাদ দিয়ে একমাত্র আল্লাহ তাআলাকে ইলাহ হিসেবে মেনে নেওয়ার আহ্বান করলো, তখন সেই মানুষটি তাদের কাছে হয়ে উঠল মিথ্যাবাদী। যে কোনো বিপদে আপদে কুরাইশরা ছুটে যেত যে মানুষটির কাছে, আজকে সেই মানুষটির বিরুদ্ধেই তারা শুরু করলো সম্মিলিত ষড়যন্ত্র। আর এই ষড়যন্ত্রে সবার সামনে থেকে নেতৃত্ব দিয়েছিল যে ঘৃণিত ব্যক্তি, তার নাম ছিল আমর ইবনে হিশাম ওরফে আবু জাহেল। ইসলামের আলোকে পৃথিবী থেকে চিরতরে নিভিয়ে দিতে সে বারবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার ষড়যন্ত্র করে। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে সেজদারত অবস্থায় থাকাকালে আবু জাহেল হাতে একটি প্রকাণ্ড পাথর নিয়ে এগিয়ে যায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথায় আঘাত করার জন্য। আর একজন মানুষের মৃত্যুর জন্য এমন একটি আঘাতই যথেষ্ট। কিন্তু সেদিন প্রিয় হাবিবকে রক্ষা করতে মহান আল্লাহ তাআলা ঘটিয়েছিলেন এমন এক বিস্ময়কর ঘটনা, যে ঘটনায় স্বয়ং আবু জাহেলও হতভম্ব হয়ে পড়েছিল। আর সে এতটাই ভয় পেয়েছিল যে কোনো রকমে পালিয়ে সে নিজেকে রক্ষা করেছিল। আল্লাহ পাকের মুজিজাপূর্ণ অবিশ্বাস্য সেই ঘটনাটি তুলে ধরবো ইসলামিক ভিডিও বাংলার আজকের পর্বে। ভিডিওর শেষ পর্যন্ত থাকুন আমাদের সাথেই। আমরা যে সময়ের কথা বলছি, তখন কুরাইশরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বিরোধিতা করলেও তার গায়ে আঘাত করার মতো সাহস তখনও পায়নি। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর চাচা আবু তালেব তখনও বেঁচে ছিলেন। আর তাদের পরিবারটি ছিল আরবের সবচেয়ে অভিজাত পরিবার। দাদা আব্দুল মুত্তালিব ছিলেন কাবা ঘর ও জমজম কূপের রক্ষণাবেক্ষণকারী। তার মৃত্যুর পর তার সন্তান অর্থাৎ রাসূলের চাচাদের হাতেই ন্যস্ত ছিল কাবা ঘর ও জমজম কূপের দায়িত্ব। যে কারণে কুরাইশদের মধ্যে সবচেয়ে সম্মানিত পরিবার ছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার। চাচাদের মধ্যে কেউই শুরুতে ইসলাম গ্রহণ করেননি, তথাপি তাদের মধ্যে পারিবারিক বন্ধন ছিল অত্যন্ত দৃঢ়। তারা পিতামাতা হারানো ভাতিজাকে নিজেদের সন্তানের মতোই ভালোবাসতেন। একমাত্র চাচা আবু লাহাব ইসলামের বিরোধিতা করলেও অন্যান্য চাচারা ইসলাম প্রচারের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কখনোই বিন্দুমাত্র বাধাও দিতেন না। বরং ইসলাম প্রচারের কারণে কেউ ভাতিজাকে অপমান অপদস্থ করলে চাচারা সম্মিলিতভাবে তা শক্ত হাতে প্রতিহত করতেন। এই অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর গায়ে হাত দেওয়ার মতো কলিজা তখন কারো হয়নি। ইসলাম প্রচার বন্ধ করতে তাই কুরাইশরা তখন